যে আমরা ৩টি আলাদা ব্র্যান্ড চালাই একটি লাইসেন্সের অধীনে। কর্পোরেট ট্যাক্সে এগুলোকে কনসলিডেটেড করে দেখানো ভালো নাকি আলাদা করে দেখাবো? ধন্যবাদ সম্মানিত উদ্যোক্তা যিনি প্রশ্নটি করেছেন। আমরা যে প্রশ্নটি উদ্যোক্তা ভাই বা বোন করেছেন সেটি হলো যে তিনি ৩টি ব্র্যান্ড চালান কিন্তু লাইসেন্সটা একই লাইসেন্সের অধীনে ৩ ধরনের ব্র্যান্ড উনি চালাচ্ছেন বা পরিচালনা করছেন, ব্যবসা পরিচালনা করছেন। তো সংযুক্ত আরব আমিরাতের যে নিয়মগুলো আছে মেইনল্যান্ড অথবা ফ্রি জোনে আমাদের যে লাইসেন্সগুলো আছে স্পেশালি মেইনল্যান্ডের আমরা যে লাইসেন্সগুলো দেখি সেটা যদি জেনারেল ট্রেডিং লাইসেন্স হয় তাহলে অনেক ধরনের অ্যাক্টিভিটি অর্থাৎ কমার্শিয়াল অ্যাক্টিভিটি আপনি এক লাইসেন্সের আন্ডারে করতে পারবেন। যেমন আপনি চাউল বিক্রি করছেন, আবার ইলেকট্রনিক্স সামগ্রীও বিক্রি করছেন, পারফিউম বিক্রি করছেন, এরকম যত কমার্শিয়াল ট্রেডিং আছে জেনারেল ট্রেডিংয়ে। জেনারেল ট্রেডিং ছাড়া যদি অন্য কোনো লাইসেন্স হয় তাহলে পার্টিকুলার গ্রুপের ভেতরে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই গ্রুপের সাপোর্ট করে এমন অ্যাক্টিভিটিগুলো আমরা চালাতে পারবো। ওই অ্যাক্টিভিটি একাধিকও হতে পারে, বাট ওই গ্রুপের ভেতরে থাকতে হবে। আর যদি ফ্রি জোনের লাইসেন্সগুলো আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে ক্রস অ্যাক্টিভিটি, গ্রুপের বাইরে অ্যাক্টিভিটি যে কোনো, অর্থাৎ আপনি সার্ভিসের সাথে ট্রেডিং, ট্রেডিংয়ের সাথে সার্ভিস আবার ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স সব একত্রিতভাবে ফ্রি জোনের লাইসেন্সগুলো করার একটা সুবিধা আছে। এক লাইসেন্সের আন্ডারে সব করতে পারবেন। তাহলে আমরা এই বিষয়টা বুঝে গেলাম গঠনতন্ত্র বা কিভাবে অ্যাক্টিভিটিগুলো কাজ করে। এখন যে উদ্যোক্তা ভাই অথবা বোন প্রশ্ন করেছেন যে একই লাইসেন্সের আন্ডারে উনি কয়েকটি ডিফারেন্ট ব্র্যান্ড চালান, তাহলে এইখানে কর্পোরেট ট্যাক্স আসলে কিভাবে রিপোর্টটা সে জমা দিবে? অবশ্যই কর্পোরেট ট্যাক্সে তাকে ইন্টিগ্রেটেড রিপোর্ট থাকতে হবে। এখন আপনি ডিফারেন্ট ব্র্যান্ডের জন্য কর্পোরেট ট্যাক্স নাম্বার আলাদা হবে না, একটা লাইসেন্সের জন্য একটাই কর্পোরেট ট্যাক্স নাম্বার হবে। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি বিষয়টাকে বুঝি, অ্যাকাউন্টিংয়ের জটিলতায় না যে, তাহলে আমাদের কর্পোরেট ট্যাক্স নাম্বার একটা থাকবে। আপনি ৩টা ব্র্যান্ড চালাচ্ছেন, যদি ধরে নেওয়া হয় 3টা ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্টিং সিস্টেম ব্যবহার করছেন, তো সেটা লাভ ক্ষতি বা খরচ ধারণা করার জন্য এই 3টা অ্যাকাউন্টকে আপনাকে ইন্টিগ্রেটেড করে ফেলতে হবে, করে টোটাল সব কিছু এক করে তারপর কর্পোরেট ট্যাক্সে আপনাকে পে করতে হবে, কারণ একই লাইসেন্সের আন্ডারে আপনি আছেন। আমরা ইদানিংকালে বিভিন্ন ফ্রি জোনের লাইসেন্সগুলো দেখে থাকি যে এক লাইসেন্সের আন্ডারে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ভেদে ভিন্ন ভিন্ন আবার ব্রাঞ্চ ওপেন করা হয়, সেগুলোকে ব্রাঞ্চ হিসেবে কনসিডার করা হয়। আমরা একই লাইসেন্স নাম্বার সেম থাকবে, বাট আপনার ওই মাদার লাইসেন্সের আন্ডারে আপনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ভেদে ট্রেড লাইসেন্স প্রদান করা হয়, এগুলোকে ব্রাঞ্চ হিসেবে কনসিডার করা হয়। যদি এখন এরকম হয় যে আপনার একই লাইসেন্সের আন্ডারে বিভিন্ন ব্রাঞ্চ থাকে, ব্রাঞ্চগুলোকে অ্যাড করে নিতে হবে একই লাইসেন্সের একই কর্পোরেট ট্যাক্স নাম্বারে। এরপর আপনি অ্যাকাউন্টস আলাদাভাবে পরিচালনা করলেও আপনাকে সেই ইন্টিগ্রেটেড যে রিপোর্টটা আছে সেই রিপোর্ট অনুসারে করতে হবে। কনসিডারেড রিপোর্টটা আসলে আমরা করি গ্রুপ ট্যাক্সের ক্ষেত্রে, এখানে কিন্তু গ্রুপ ট্যাক্স বা ট্যাক্স গ্রুপ হচ্ছে না। ট্যাক্স গ্রুপের কনসেপ্টটা একটু আলাদা। যেমন আমরা ট্যাক্স গ্রুপ হয় যদি আপনার প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি 95% বা তার অধিক শেয়ারকে অকুপাই করে, ওন করে, তখন সেটার মাধ্যমে আমরা ট্যাক্স গ্রুপ হয়। তো এখানে আসলে ট্যাক্স গ্রুপের কনসেপ্টটা কাজ করছে না। যে উদ্যোক্তা ভাই বোন বলেছেন, উনি বলেছেন একটা লাইসেন্সের আন্ডারে উনি ডিফারেন্ট ব্র্যান্ড পরিচালনা করে, তো সেই ক্ষেত্রে এটা ব্রাঞ্চ আকারেও আসতে পারে, আপনার কথা স্পষ্ট না। আবার এটা একটা লাইসেন্সের আন্ডারে ব্রাঞ্চগুলো অ্যাক্টিভিটি ভেদে আপনি ডিফারেন্ট ব্র্যান্ডও হতে পারে। যেটাই হোক না কেন আপনার অ্যাকাউন্টসটা একই সাথে কর্পোরেট ট্যাক্সে একবারই প্রদান বা একবারই সাবমিশন করতে হবে। আশা করি বিষয়টি বোঝা গেছে। ধন্যবাদ।